আজকে হলো 2 তারিখ, এখন বাজে প্রায় 2:30টে মতো। সকাল 8:30 থেকে বসিয়ে রেখে দিয়েছে। এখন বলল শুধুমাত্র একটা সই বাকি আছে, সই করার পর ছেড়ে দেবে। সকাল 8:30 থেকে 2:30 অবধি বসিয়ে রেখে দিয়েছে একটা সই করানোর জন্য। ভাবা যায় রেলের চাকরি করবে এমনি এমনি, দম বার করে দেবে ওয়েট করিয়ে করিয়ে। আর মা এখান থেকে এই কেকটা নিল, 10 টাকা করে নিয়েছে। ডকুমেন্ট ভেরিফিকেশানের ভিডিওটাতে কি কি ডকুমেন্টগুলো লাগছে সেটা ওই ভিডিওতে আমি শেয়ার করার মতো জায়গা পাইনি। এই ভিডিওটাতে আমি তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করে দিই আমাকে চেন্নাই বোর্ড থেকে কি কি নিয়েছে। সবার ফার্স্ট আধার কার্ডের অরিজিনাল দেখেছে, সাথে 1 কপি জেরক্স, ITI এর মার্কশিট সার্টিফিকেট 1 কপি জেরক্স, আর মাধ্যমিকের মার্কশিট আর সার্টিফিকেট 1 কপি জেরক্স। আমার কাছে এই কটা ডকুমেন্ট আর ছবি চেয়েছে 2টো মতো, মেডিকেলেও এখানে 2টো, মানে মোট আমার যতদূর মনে হলো 8 কপি না 6 কপি মতো শুধুমাত্র ছবি লাগলো। আর তোমরা দেখতেই পাচ্ছ কেউ কিন্তু একদিন টাইম নিয়ে আসবে না মেডিকেল করতে। সমস্ত প্রসেস আমার 30 তারিখেই হয়ে গেছে, শুধুমাত্র একটু সাইন করানোর জন্য আবার আজকে আসতে বলেছিল। 1 তারিখ যেহেতু ছুটি ছিল, আজকে 2 তারিখ আমার ফাইনাল সব কমপ্লিট হবে। তাও এখন বাজবে প্রায় 2:30টা মতো, ছাড়তে ছাড়তে হয়তো আরও দেরি হয়ে যাবে। সবাই টাইম নিয়ে যাবে, মানে ভগবানের অশেষ কৃপা যে আমার 6 তারিখে ALP পড়েছে, নইলে আমি পরীক্ষাটা দিতেই পারতাম না। আমার টেকনিশিয়ানের ডকুমেন্ট ভেরিফিকেশান বা মেডিকেলে কোনো প্রবলেমই হয়নি, একবারেই আমার সবটা ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু আমি অনেককেই দেখলাম যাদের কালার ব্লাইন্ডনেসের প্রবলেম রয়েছে তাদেরকে ঘুরাচ্ছে, যাদের কানের প্রবলেম রয়েছে, মেশিন রয়েছে তাদেরকেও ঘুরিয়েছে, প্লাস চোখ নিয়ে এখানে একটা বেশ প্রবলেম হচ্ছে, মানে একটা না অ্যাক্সিস চেক করছে যে তুমি সোজাভাবে দেখতে পাচ্ছ কি না। আমি একজনকে দেখেছি, সে 5 দিন ধরে ঘুরেছে, তারপরে তাকে বাইরের একটা হসপিটাল থেকে চেক আপ করিয়ে নিয়ে এসে সেই কাগজটা জমা দিতে বলেছে। আবার আমি আজকে আমার সাথে যারা 30 তারিখে করেছে তাদেরকে দেখছি ECGতে সামান্য কিছু একটা কি লাইন চলে আসছে, তার জন্য বারবার চেক আপ করাচ্ছে। আমার ক্ষেত্রে কিচ্ছু প্রবলেম হয়নি, একবারেই সবটা হয়ে গেছে, কিন্তু অনেকের ক্ষেত্রেই অনেকটা প্রবলেম হচ্ছে। তোমরা যদি চাও বাড়ি থেকে একবার টেস্ট করে আসতে পারো, তাহলে কি হয় সেফ সাইড থাকে। আর সবাইকেই বলবো একটু নর্মাল থাকবে, বেশি কোনো চাপ নেবে না, ঠিক আছে। আমার যখন USG হয়েছে তখন না আমি অতটা বুঝতেও পারিনি, আমি যেহেতু ফার্স্ট টাইম, আমাকে বলেছিল যে জলটা খাবে, আমি না জাস্ট নর্মালি খেয়েছি, মানে একদম যে পেট ভরে একদম টুবু করে জল খেয়েছি, আমি ওরকম কিছু করিনি, ঠিক আছে। এবার আমার কিন্তু তাতেও কোনো প্রবলেম হয়নি। এখানে যেহেতু একটু ল্যাঙ্গুয়েজে প্রবলেম আছে, তো তামিলনাড়ুতে যেহেতু মানে বেশিরভাগ স্টাফরাই হিন্দিটা বোঝে বা হিন্দি বলে কোঅপারেট করবে, বাট অনেকেই শুধুমাত্র তামিল বলছেন, তাদের ভাষাটা আমি ঠিক বুঝতে পারছিলাম না, বিশেষ করে USGর ওখানে, কারণ ওইখানে যারা ওই আয়া ছিল না তারা না সব ওই তামিলেই বলছিলাম, কিন্তু বুঝতেও পারছিলাম না। যাই হোক, তোমাদেরকে বলবো একদম কাম থাকবে, কোনো বিষয় নয়, ঠিক আছে। আর অনেকটা ধৈর্য নিয়ে আসবে, এই মেডিকেল করা মানে কিন্তু অনেকটা ধৈর্য। শুধু তোমাকে বলবে ওয়েট ওয়েট ওয়েট, কিছুক্ষণ পর এই করে বসিয়ে রাখবে, একটু ধৈর্য নিয়ে আসবে, কোনো অসুবিধা হবে না। সবার যারা আমার ভিডিওটা দেখছো, যাদের মেডিকেল রয়েছে চেন্নাইতে বা অন্য বোর্ডে, সবার খুব ভালো হবে। বেস্ট অফ লাক। চলো আবার কিছুক্ষণ পর কথা হচ্ছে। ডকুমেন্ট ভেরিফিকেশানের ক্ষেত্রেও আমি একটা জিনিস দেখলাম, যাদের OBC NCL নিয়ে প্রবলেম হচ্ছে, প্লাস যাদের EWS নিয়েও কোনো আর কি নিজস্ব ফাইন্যান্সিয়াল ইয়ার নিয়ে নেই, তাদেরকে দেখলাম মানে UR কোঠাতেই জয়েন করিয়ে দিচ্ছে, জাস্ট তাতে একদিন বেশি লাগছে। খুব একটা অসুবিধা হবে না, যদি সব ডকুমেন্ট ঠিকঠাক থাকে ইজিলি বেরিয়ে যাবে। এখন বাজে ওই 3টে মতো, আমার এখানে সব ডান হয়ে গেল, বললো বাড়ি চলে যাও। এই দেখো থাম দিয়ে এসছি, উবের বুক করেছে সৌরভ, জাস্ট লাস্টে 3টে সাইন করালো, থাম নিল, প্লাস ওই যে আগের দিন ডিক্লারেশন ফর্মে যেগুলো করেছিলাম না, যে আমি কবে লাস্ট ভ্যাকসিন নিয়েছি, আমি কোনো অ্যাজমার সাথে আছে কিনা, আমার কোনো লাংসে ডিজিজ হয়েছে কিনা, আমার কোনো মাথায় কোনো প্রবলেম আছে কিনা, ওই সবগুলো জাস্ট ফিল আপ করালো, আর সিগনেচার হলো, থাম হলো, ব্যাস এবার গো টু হোম। আমার তো কালকে রাতে ট্রেন রয়েছে, আজকে সব হয়ে গেল, আর বাকিদেরও হয়তো কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আর খুব ভালো লাগলো, বিশ্বাস করো
এই ফার্স্ট টাইম এই রেলের মেডিকেল এক্সাম অবধি আমি আসতে পেরেছি, এরকম একটা জায়গায় সাইন করতে পেরেছি। এর যে ফিলিংসটা কেমন, যখন তোমরা আমার দর্শক বন্ধুরা যারা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছো তারা যখন করবে অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে কমেন্টে জানাবে নিজেদের ফিলিংসটা। আশা করছি আমার মতোই খুব ভালো লাগবে প্রত্যেকের। চলো টাটা, এই ভিডিওটাকে করছি এখানেই এন্ড। যদি ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে ভিডিওর নিচে একটা কমেন্ট করে জানিও, আর যদি কোনো ইনকোয়ারি থাকে সেটাও এই ভিডিওতে জানাতে পারো। এখন এসছে সবজি দেখতে, মানে ফল দেখতে। এইখান থেকে মা এখন তরমুজ নিচ্ছে। এখানে 1 কেজি তরমুজ 30 টাকা করে, বললো কলকাতার মতো দামেই। এই মার্কেট থেকে মা এখন ডিম আর একটা সর্ষের তেল নিচ্ছে। এরকম দেখলে প্রকৃতির আমি বুঝতে পারি না, মানে দায়িত্ব যেটা নেয় সেটা ঠিকভাবে কেন নেয় না বুঝি না। এখন আবার বলছে তোমার মেডিকেল করার সময় থাম নেওয়ার সময় 2টো ছবি নিতে ভুলে গেছি, তুমি এসে ছবিটা দিয়ে যাও। আমার আইসিএফে যেতে 400 টাকা খরচা হচ্ছে পার ডে। কি বলবো, এখন আবার যাচ্ছি স্কুটি করে। সাবধানে বসে, ঠিক আছে? ঠিক আছে। এবার তো মনে হচ্ছে কোথায় কোন ছবিটা লাগবে সেটাও নিজেকেই দায়িত্ব করে নিতে হবে। লাস্ট টাইমে 2 জায়গায় সাইন করালো, থাম নিল, কিন্তু ছবি লাগাতে ভুলে গেছে। আমি দেখলাম আমার আগেই, মানে সকালবেলায় একজনের হয়েছিল, তার ছবি লেগেছিল। আমি ব্যাগটা নিয়েই গেছিলাম ছবি দেব বলে, উনি চাইনি বলে আমিও আর দিইনি। এইটা পুরোটাই হলো আইসিএফ কলোনির মধ্যে পড়ছে। আইসিএফ এর 4টে পার্ট রয়েছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। আর আমি চলে এসেছি হসপিটালে। আবার তো রাগ উঠছে, কি বলবো। 270 টাকা দিয়ে আমি বাড়ি গেলাম, আবার 70 টাকা দিয়ে বাইক করে আসলাম। টাকার যেন কোনো ভ্যালুই নেই। এইটুকুনি তো কেয়ারফুল হওয়া উচিত। হয়তো তাদেরও মিস্টেক হয়ে গেছে, কিন্তু কি বলবো, আরেকটু সিরিয়াস হওয়া উচিত এইসব বিষয়ে। তোমাদেরকে বলছি যারা আমার ভিডিও দেখছো অবশ্যই ভালোভাবে দেখে নেবে যখন লাস্টে থাম দেবে যে ছবি নিচ্ছে কিনা। কারণ আমার ক্ষেত্রে যেটা হলো এটা যেন আর কারোর ক্ষেত্রে না হোক। কারণ অনেকেরই আছে যাদের ওরা অতটা টেক কেয়ার করলো না, বা পরে দেখলো ততক্ষণে তুমি ট্রেনে উঠে গেছো, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। তোমাদেরকে বলি কোথায় কোথায় ছবি নিচ্ছে। যে ফার্স্টে যখন তোমাকে ডিবি ফর্ম দেবে তখন ওখানে 2 কপি ছবি নেবে। তারপর যখন মেডিকেলে আসবে 2 কপি ছবি নেবে। তারপরে আবার তোমাকে যখন মেডিকেল থেকে ডিক্লারেশনের ফর্ম দেবে ওখানে 1 কপি ছবি নেবে। আবার যখন লাস্টে মানে যখন থাম দেবে তখন আরও 2 কপি ছবি নেবে। এটাই আমার যতদূর মনে পড়ছে। এটা কথা ভাবো, একটা মেডিকেলের মতো এত একটা এমার্জেন্সি জিনিস করছে, এটাতেও যদি ভুলে যায় বা কেয়ারলেস হয়ে যায় তাহলে কী হবে। আমার মনে হয় এই কেয়ারলেসগুলোর জন্যই কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে। শুধুমাত্র লোকো পাইলট দায়ী থাকে না। আমি মানছি যে ঠিক আছে যে স্টাফ সবারই একটা ভুল হতে পারে। আমি আজকে এই আমার আইসিএফ থেকে আমার ওইখানে যেতে প্রায় 7 কিলোমিটার লাগে। আমি যখন বাইকে আসলাম প্রায় আধ ঘন্টা মতো লাগলো। সবাই তো আরও দূরে রয়েছে, তাদের ক্ষেত্রে তো অনেক বেশি টাফ। আমার যখন এখান থেকে বললো চলে যাও, আমি তারপরেও আধ ঘন্টা বসেছিলাম, কিন্তু তার পরেও গিয়ে আমাকে প্রায় 1 ঘন্টা পর যখন মানে এখান থেকে যখন আমি বেরিয়েছি তখন প্রায় তার 1 ঘন্টা পর আমাকে ফোন করে বলা হলো যে ম্যাম আপনি এসে 2টো ছবি দিয়ে যান। আমি আবারও রিকোয়েস্ট করলাম যে ম্যাডাম আপনি প্লিজ সব ডকুমেন্টগুলো ভালো করে দেখুন, যদি আর কোনো জায়গায় কিছু দিতে লাগে তাহলে আমি দাঁড়িয়ে রয়েছি এইখানে। বললো নো ইউ গো। সবটাই কিন্তু তোমার দায়িত্ব, কারণ চাকরিটা তোমাকে করতে হবে। তারা চাকরি পেয়ে বসে রয়েছে, সবটা নিজেরা খুব কেয়ারফুলভাবে করবে। আমি এই চেন্নাইতে এসে অটো, ট্রেন, বাস, বাইক সব কিছুতে চড়ে ফেলেছি। আর দাদাটা যেভাবে বাইক চালালো পুরো 60-এ, আমার মনে হচ্ছিল ভাই এটাই আমার লাস্ট, আর আমি বাইকে উঠবো না, শুধুমাত্র মেট্রোটা বাকি রয়ে গেল।
এখানে এসে দুদিনই এই কাকুটার থেকে ফুচকা খাচ্ছি, আজকেও এনার থেকেই খাবো। বেশ খুব ভালো করে আলুটা মাখানো। ফাইনালি সব কিছু তো পাস হয়ে গেল, তাই খুশি মুখটা ফুচকা দিয়েই হোক। ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে খা। আজকের সারাদিনের ব্লগটা তোমরা দেখলে, দৌড় ঝাঁপ সব কিছু মিলিয়ে মিশিয়ে চললো। ফাইনালি এবার পুরো প্রসেস ডান। বিইং এ এমপ্লয় অফ ইন্ডিয়ান রেলওয়ে বলতে পারবো প্যানেলটা বার হওয়ার পর। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দিও, আর যাদের এএলপি আছে বেস্ট অফ লাক। টাটা, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।